সাবধান করে দিলাইরাম, সিলেট কোনো বৃদ্ধাশ্রম হবে না। সিলেট বৃদ্ধাশ্রম দেওয়ার লাগি খারা উদ্যোগ নিরা। সিলেটের মান সম্মান নষ্ট করার চিন্তা ভাবনা করা। সিলেট বৃদ্ধাশ্রম দেওয়া মানে কিতা, সিলেটের কোনো ছেলে বা মেয়ে তার মা এবং বাবারে কোনোদিন বৃদ্ধাশ্রম দিব, কোনোদিন দিত নাই। যে সিলেট বৃদ্ধাশ্রম দিত স্যার, সিলেট সম্বন্ধে ধারণা নাই অথবা ধারণা আছে। সিলেটের যে সুনাম সারা বাংলাদেশ জুড়ি, এই সুনাম নষ্ট করার লাগি এই বৃদ্ধাশ্রম দেওয়ার, যেখানে বাংলাদেশের বিশিষ্ট আলিম উলামারা লক্ষ লক্ষ মানুষ যে ওয়াজ মাহফিল থাকে, ও ওয়াজ মাহফিল তারা গর্ব করিয়া হয় সিলেটের ছেলেরা এত বালা যে মা বাবা বয়স্ক হওয়ার পরে তারা খুবই যত্ন করিয়া রাখে, তারা কখনো বৃদ্ধাশ্রমে দেয় না, তাদের সিলেটে বৃদ্ধাশ্রম নাই। এই যে কথাগুলো, এই সিলেটের সুনামগুলারে নষ্ট করার লাগি আপনারা চেষ্টা করা, নয়তোবা আপনারা এখান বালা মতো জানুন যে সিলেট বৃদ্ধাশ্রম যদি হয়, সিলেট কোনো মানুষ বৃদ্ধাশ্রমে তার মা বাপরে দিত নাই, কোনো মা বাপও দিত নাই বৃদ্ধাশ্রম। এর কারণ কিতা, বৃদ্ধাশ্রম দেওয়ার মানে কিতা সিলেটে মানে হইল একটা দোকান খোলা। যারা বৃদ্ধাশ্রম দিতা চাইরা এই বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড দেখাইয়া দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গা থাকি ফান্ড তৈরি করতা, টেকা তৈরি করতা যে আমার বৃদ্ধাশ্রম মানুষরে খাবাইতাম। অথচ বৃদ্ধাশ্রমে একজন মানুষও থাকতো না সিলেট। বৃদ্ধাশ্রম তো হৌ জায়গা তুইতো যেই জায়গার ছেলে মেয়েরা মা বাপরে ঘর থেকে বাকরে দিলে এই এলাকার বৃদ্ধাশ্রম হইতো। সিলেট দেওয়ার মানে কিতা, সিলেট দেওয়ার মানে হইল কি হয়তো বা সিলেটের মান নষ্ট করা অথবা দোকান খোলা ব্যবসার লাগে। বৃদ্ধাশ্রমে কোনো খরচ নাই, সাইনবোর্ড ব্যবহার করি বিভিন্ন দেশ থাকি টাকা কালেকশন করি, এই টাকা খাইতা মারিয়া ব্যবসা করে। সিলেটের মানুষ হতো বুকানি, সিলেটের মানুষ হতো বুকানি। আর সিলেটের মানুষের এত অভাব পড়ছে নি। 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট, অলিয়া উলিয়ার পূর্ণভূমি সিলেট, পবিত্র মাটি, অলিয়া উলিয়াদের গাঁটি হচ্ছে সিলেট, আধ্যাত্মিক রাজধানী সিলেট। এই সিলেটের ছেলে এবং মেয়ে যদি ছেলে একটা বাদ হয় তার একটা ছেলে মা বাপে আগলে রাখে, ছেলে যদি মা বাপে আগলে না রাখে তাহলে মেয়ে আগলে রাখে। কোনোদিন আমরা বয়স্ক মা বাপরে ঘর থেকে আমরা বাখরি দিই না, ঘর থেকে আমরা বাখরি বৃদ্ধাশ্রম দিতাম নাই। সুতরাং সিলেট যারা বৃদ্ধাশ্রম দেওয়ার চেষ্টা করা সাবধান, আপনারা চেষ্টা বলেও করবা যতটুকু খরচ পর্যন্ত থাকি যান। আমরা চাইলাম না এই বিষয়ে আমরা আর মারতাম। বৃদ্ধাশ্রম ফুঞ্চি আপনারা উদ্বোধন করতে চাইরা সিলেটের মানুষ গর্ব হইতো নাই, বৃদ্ধাশ্রম ব্যাঙ্গে চুরমার করে দিলেইব। আপনি কোন চিন্তা করা বৃদ্ধাশ্রম, আমরা এটা বুঝলাম না। আপনার দোকান খুলতা, বৃদ্ধাশ্রম দেখাইয়া ফান্ড তৈরি করতা, টাকা বানাইতা, অন্যান্য দেশে টাকা নিতা, অথচ সিলেট তো বৃদ্ধাশ্রমে একজন মানুষ থাকতো নাই, কিন্তু সাইনবোর্ড ব্যবহার করলা, সিলেটের মান নষ্ট করলা। এই চিন্তা ভাবনা তো নিশ্চয় আমরা এই দেশ বাজ্যা খাইছি। কোন চিন্তায় বৃদ্ধাশ্রমর, সিলেটের মানুষ সজাগ হয়ে যাওকা। আপনারা কৌকা যে সিলেট বৃদ্ধাশ্রমের প্রয়োজন আসেনি, বৃদ্ধাশ্রমের প্রয়োজন আসেনি সিলেট। যদি প্রয়োজন না থাকে তাহলে যারা উদ্যোগ নিরা তারা নিশ্চয় তাদের দান্দার জন্য উদ্যোগ নেয়। 1 নম্বর দান্দা হইতে পারে সিলেটের মান নষ্ট করা, অথবা তাদের দান্দা হইতে পারে যে এই বৃদ্ধাশ্রম দেওয়ার পরে এই বৃদ্ধাশ্রমে কোনো মানুষ থাকতো না, কারণ সিলেটের মানুষ তো, সিলেটের ছেলে মেয়ে তো কখনো তার মা বাপরে বৃদ্ধাশ্রম দিত নাই। কিন্তু সাইনবোর্ড যখন থাকবো, সরকারিভাবে নোটিশ থাকবো, সরকারি রেজিস্ট্রেশন থাকবো, বিভিন্ন দেশও ফান্ড টাকা তৈরি করবো মানুষের কাছ থেকে যে আমার বৃদ্ধাশ্রম দাও, এটা দেখাই আর ঠেকা খাইতো, টেকা বানাইতো। চোর ছুট্টা হলে দেশ লগ লই লিছন, চোর ছুট্টা হলে লেগ লই লিছন। তোর যদি বৃদ্ধাশ্রম দেওয়ার অত ইচ্ছা থাকে বেটা, সিলেট চিন্তা করলে কিলা, সিলেট আজ পর্যন্ত হইতে পারবে। অরিজিনালি সিলেটি যারা আছে কেউ মা বাপের রাস্তা দিছে বা কোনো জায়গায় বৃদ্ধাশ্রম নিয়ে দিতে পারে। যদি অন্য জায়গা থেকে আইয়া সিলেট গড় দুয়ার বানায় তাহলে হয়তো অন্য জায়গাতে নিয়ে দিছে, কিন্তু সিলেটের খাঁটি সিলেটি মানুষ কোনোদিন খেউরে দিছে দেখছস? কোন চিন্তা ভাবনা থাকে সিলেট বৃদ্ধাশ্রমর মাত আইলো কি তার লাগিয়ে আইলো? বৃদ্ধাশ্রম হৌ জায়গা দেওয়ার দরকার যেই জায়গা পায় মানুষের মা বাপরে গড় থেকে বাখরি দিলাই। এখানে সিলেট খানে, সিলেট লই অত মাথা কামানি খানে বৃদ্ধাশ্রম আর কোনো খাইয়া খাম পাইরায় না, খাইয়া খাম নাই। সিলেট বৃদ্ধাশ্রম হারাই যায়। এতিম স্কুল করো মিয়া, এতিম স্কুল করিয়া এতিম করানো, আর নাহলে পত শিশুর লাগে একটা আশ্রয়খানা করো, যে পত শিশু জীবন নষ্ট যে তা কর্তা ইতা করায় না। কত পত শিশু অকল রাস্তাত সিলেটের আনাচে এখানে আছে, রেল স্টেশন, বন্দর বাজার, ফুলের উপরে ফুলের নিচে, রেল স্টেশন, কদমতলি, এই এলাকার মাঝে কত পত শিশু অকল ফালাইল। এই বাচ্চা তো লাগে কিচ্ছু করো না, এখানে কেটা লাগে করো না। পত শিশুর লাগে কিচ্ছু করো না, এখানে এগুলাই করতে পারায় না। সিলেট কত মানুষের গড় নাই, গড় একটা বানাই দিতে পারে না। মেঘ পড়ের রদির মাঝে বাচ্চা লিয়া বইতাছে, মেঘর মাঝে বাচ্চা লিয়া বইতাছে, নামাজ পড়তে পারেন না। কত মানুষ অসুস্থ সিলেট,
কত বড় বড় রোগে মানুষ কম বয়স মারা যার, এটার চিকিৎসার লাগে টাকা দেওয়া রাখনে দেওয়াত না, এটা তো ফান্ড দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, খরচ হয়ে যাব। কিন্তু যেখানে খরচ কম লাভ বেশি ও চিন্তা করায় বৃদ্ধাশ্রম সিলেট দিতায়। সিলেটর মানুষ অত সিধা নাই, আপনি কইলা বৃদ্ধাশ্রম দিলাইতা, বৃদ্ধাশ্রম যা দেখুন সিলেটর মানুষে কিলা বাড়িয়া ভাঙ্গে, সিলেটর মানুষে কিলা বাড়িয়া ভাঙ্গে বৃদ্ধাশ্রম যা দেখোকা। সাবধান, সিলেটর মানুষ যে যেখানে আসেন আফারার মতামত আফারা নিজের সোশ্যাল মিডিয়াতে আইয়া দেউকা, এবং সংবাদকর্মী যারা আসেন আফারও আফাদের ব্যক্তিগত মতামত তুলিয়া ধরৌকা। ইতিমধ্যে সিলেটের মানুষ আমরা দেখছি একদম আপম্য জনসাধারণ, কোনো মানুষও সিলেট বৃদ্ধাশ্রম চাইতো নাই। আপনি একদম শিশু থাকি বৃদ্ধ পর্যন্ত জিজ্ঞাউকা যে বৃদ্ধাশ্রমের দরকার আছে না সিলেট, কিন্তু দরকার নাই। আমি বুঝতাম পারি না যারা উদ্যোগ নিছে সিলেট বৃদ্ধাশ্রম দিত, এরা কোন চিন্তা ভাবনা থেকে বৃদ্ধাশ্রম দিত চিন্তা করলো। মানুষের তো ও জায়গা দেয়, যেমন যেখানে রোগী বেশি হয়ে গেছে ওসমানী মেডিকেল জায়গাও না, রাখে বাইলে জায়গাও না, সিলেটের চিকিৎসা কেন্দ্র কম, তখন চিন্তা করে মানুষে যে এখানে একটা চিকিৎসা কেন্দ্র দরকার আছে বা হসপিটালের দরকার আছে, তখন করে মানছে। বা স্কুল এক এলাকাত স্কুল নাই, বাচ্চারা অনেক দূর হয়ে যার ফলত, এবং ও স্কুলে অতিরিক্ত ছাত্র হয়ে গেছে, স্কুলের দরকার। মসজিদের নামাজ পড়তে পারে না মানছে, মসজিদ ছোট হয়ে গেছে, বড় করার দরকার, মসজিদ বা ওই এলাকাত মসজিদও দরকার। যে এলাকাত যে জিনিসের দরকার অভাব আছে ও এলাকাত মানুষ ও জিনিস করে। কিন্তু তোমাদের মাথাত ইচ্ছা আইলো কিলা যে সিলেট বৃদ্ধাশ্রম, সিলেটের মানুষ কিতা রাস্তাত ঘুমাননি, কোনো মা বাপ রাস্তাত ঘুমাননি যে বৃদ্ধাশ্রম সিলেট দিতায়। এই ধরনের মানুষ তো রাস্তাত না খেয়েও, বয়স্ক মানুষ কেউ বাড়িয়ে জানা, তাহলে বৃদ্ধাশ্রম কেড়ে সিলেট কিতার লাগে, এই উদ্যোগ কিতার লাগে আইলো। তো দেখাইতে দুই একটা বাবারে বা মারে যে এরা সিলেট থাকি দুই একটা মানুষ আমরা দেখছি অমুক জায়গাত নিয়ে বৃদ্ধাশ্রম দিছে, অমুক জায়গাত নিয়ে বৃদ্ধাশ্রম দিছে। বাফর গরো হইলে ওটা একটা দুইটা দেখাও, যদি বাফর গরো ওটা একটা দুইটা দেখাও, না দেখাইয়া সিলেট বৃদ্ধাশ্রম মারাইরা। সাবধান, বৃদ্ধাশ্রমর সিলেট কোনো দরকার নাই। যারা সিলেটের আপম্য জনসাধারণ আসুন, আমরা আশা করব আফারার মতামত সবে দিবা, এবং বৃদ্ধাশ্রমের বিষয়টা নিয়ে আফারা ভিডিও বানাইবা, আফারার সোশ্যাল মিডিয়াতে আফারা লেখালেখি করবা। যারা এই চিন্তা ভাবনা করা দোকান খোলার ব্যবসা করার যে পুঁজি কম লাভ বেশি, এরার যে চিন্তা ভাবনা এটা আমরা সিলেটের মাসে জানি, এরারে সতর্ক করে দেউকা যাতে সিলেটের মান না নষ্ট হয়। সিলেটের যে সুনাম আছে, সিলেট কোনো বৃদ্ধাশ্রম নাই, আজীবন ভাবে থাকতে হইব সিলেট, কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন নাই সিলেট, হ্যাঁ অথবা না। সিলেটের মানুষ জেগে উঠেন। আমি আশা করব আফারার নিজ ফেসবুক পেজ যা আছে দেশে এবং বিদেশে যে যেখানে আসেন আফারার মতামত জানাউকা, আফারার মতামত জানাউকা। সিলেট বৃদ্ধাশ্রমের দরকার আসেনি না নাই? সিলেটর ছেলে এবং মেয়েরা তারার মা বাপ বয়স্ক হইলে ঘর থেকে বাহরি দিলায়নি। বৃদ্ধাশ্রম আইজ পর্যন্ত সিলেটের একজন মানুষ দেখাও, সিলেটের লোকাল মানুষ, সিলেট বিভাগের লোকাল কোনো মানুষ যে তার বারে বৃদ্ধাশ্রম সিলেট না পাইয়া না ঢাকাত দিছে, নেত্রকোনা দিছে, কুমিল্লা দিছে, পাবনা দিছে, দেখাও। তাইলে কোন চিন্তা ভাবনা থাকে সিলেট বৃদ্ধাশ্রম প্রয়োজন কোন চিন্তা ভাবনা থাকে? প্রয়োজন তো মানুষের অভাব থাকলে প্রয়োজন হয়, বৃদ্ধাশ্রমের তো কোনো প্রয়োজনও নাই। বৃদ্ধাশ্রম না দিয়া মানুষের সাহায্য করুক, ঘর বানাইয়া দেউক, বা যে এলাকা তার যদি বৃদ্ধাশ্রম দেওয়ার অত ইচ্ছা থাকে তাইলে অন্য জেলা বাইকা দেখ। সিলেটের মান সম্মান লইয়া খেলা করার দরকার নাই, এবং সিলেটে ফুজি করিয়া ব্যবসা করতায়, হ্যাঁ বৃদ্ধাশ্রম দিয়া, বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড ব্যবহার করিয়া, হ্যাঁ বৃদ্ধাশ্রম বানাইলা এগু একজনও বৃদ্ধ থাকতো নাই সিলেট বৃদ্ধাশ্রম, আর দেশে দেশে গেটে খা তুলতায়। হ্যাঁ সিলেটের মানুষ তো বোকা নাই, সবে জানে কান। সিলেটের আপম জনসাধারণরে আমার অনুরোধ, খুব ব্যস্ততার মাঝে ভিডিওটা করছি, সেরা মাসে দেখা রাইট হয়ে গেছে, ঘুমাইছে না এখনো, কিন্তু দেখলাম ভিডিও বানানোর মতো মন মানসিকতা লাগে, কথা কইতে হইলেও শরীরটা ভালো লাগে এবং স্বাভাবিক থাকা লাগে, তখন স্পষ্ট কথাবার্তা হওয়া যায়। কিন্তু কয়েকদিন থেকে দেখলাম অনেক বিষয় দেখি, কিন্তু মারতাম চাই, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে, দুর্বলতার কারণে, হ্যাঁ কঠোর পরিশ্রম করিয়া মাথা যায় না, কথা মিলাইয়াও কিন্তু ভিডিও করার চিন্তা ভাবনা করি না, কিন্তু ইচ্ছা না করিয়া দেখি না। আজকে দেখলাম কয়েকজনে কই দিরা যে উদ্বোধন হয়ে যেত, আর উদ্বোধন হয়ে যাব বৃদ্ধাশ্রম, চালু হয়ে যাব বৃদ্ধাশ্রম। ও ভাইয়েন সাবধান, আপনার আমরা কত কষ্ট করলাম প্রবাসক,
আমরার ভাই বন্ধু হলে কত কষ্ট প্রবাস করেন, কত কষ্ট করি টাকা রুজি করেন। বাংলাদেশের রেমিটেন্স রে সিলেটের মানুষ আগুয়া তুলছে। বাংলাদেশের রেমিটেন্স ওর শাখা আজকে সচল রয়েছে খালি সিলেটের মানুষের কারণে। এই যে বিদেশ থেকে যে টাকা ফাটাইন, এখান থেকে রেমিটেন্স যেটা সরকারের ট্যাক্স পায়, এই রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশ আজকে এগিয়ে। আর সেই সিলেটের মান সম্মান লইয়া খেলা করা, খেলা করা। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আমার সিলেটর, প্রত্যেকের কাছে অনুরোধ, আফারার জায়গা থেকে ভিডিও বানাউকা এবং সাবধান করে দৌকা যে বৃদ্ধাশ্রম খাড়া কর্তা চাইরা তারা যেন এই চিন্তা ভাবনা না করেন। সিলেট আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে 360 আউলিয়ার পূর্ণভূমি, শাহজালাল শাহপরান এই পবিত্র মাটিতে আছেন। এই সিলেটর আনাসে খানাসে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে ওলিয়া উলিয়া ভরপুর। তাদের বরকত এবং রহমত তাদের উসিলায় আল্লাহ তালা দিচ্ছেন আমরা সিলেটের মাটিত। ইনশাআল্লাহ আমরা মা বাপরে খাবানির মতো বাদ আমরার গড় আছে। ইনশাআল্লাহ আমরা মা বাপরে আগলে রাখার মতো মন মানসিকতা আমরা আছে। আমরা দায়িত্ব থাকি, আমরা মা বাবারে আমরা সব সময় যত্ন করিয়া যাই এবং ভবিষ্যতে আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারাও করিয়া যাইবা। তাই আমরা প্রত্যেকের দায়িত্ব লগের প্রতিবাদ জানানো। এমন কিছু আমরা করতাম না যেটার লাগি আমরা এই যে এত লক্ষ লক্ষ প্রবাসী সকলের মান যায়। চিন্তা করানি ছিল যদি বৃদ্ধাশ্রম হয় তাহলে যারা দিনের রাইতে পরিশ্রম করিয়া প্রবাস তাই কিয়া টেকা রুজু কররা, কিতার লাগি কররা মান সম্মানের লাগি। দেশের মা বাবা বা আই বোন আত্মীয় স্বজন পাড়া পশি যারা বিপদে আসেন সবাই সহযোগিতা করার লাগি। বৃদ্ধাশ্রম যদি সিলেট হয়ে যায় তাইলে মানুষে কইব যে অত 2 নম্বর লন্ডন সিলেট মানুষ হয়, কিন্তু বৃদ্ধাশ্রম তারা সিলেট তারা মা বাপরে বৃদ্ধাশ্রমও দিলায়। সিলেটের মান সম্মান থাকবো? থাকতো না। তাই প্রবাসীও হলো জায়গা উঠৌকা মাতৌকা এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করে, আমি ফটো পরে সব রিপ্লাই দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের মতামত লেখা। নেওয়াজ চৌধুরী লেখছেন এবং সুজন মিয়া লেখছেন রাইট কথা। দেলওয়ার হুসাইন লেখছেন না সিলেট মানুষ বাবাকে অনেক অনেক ভালোবাসে। অবশ্যই ভাই, অবশ্যই আপনারা সব কমেন্টের উত্তর আমি দিব। আপনারা লেখক যত মানুষ এখানে আইব ভিডিও দেখাত সবে কমেন্টও দেখবো আপনারা কিতা রিপ্লাই দিলা। প্রবাসী সকলের মান সম্মান লইয়া খেলা চলে। প্রবাসী সকলে এত কষ্ট করিয়া এত পরিশ্রম করিয়া সিলেট তথা বাংলাদেশে আগুয়ে লইয়া যার এবং সিলেটের যে সুনাম আছে, সিলেট 2 নম্বর লন্ডন, এখানে বৃদ্ধাশ্রম দিয়া আমরা সিলেটের মান নষ্ট করা এই দায়িত্ব খেয়ে নিছে। আমি আগেও কইছি যে মানুষের যে জিনিসের অভাব যে জায়গাত পড়ে ও জায়গাত মানুষ ও প্রতিষ্ঠান গড়িয়া তুলে। যদি স্কুলও ছাত্র বেশি হয়ে যায়, এক এলাকাত স্কুল থাকে না অন্য দেয় স্কুল। যদি এক এলাকাত মসজিদ থাকে না বা মসজিদ ছোট হয়ে যায়, অন্য এলাকাত মসজিদ নাই, দূরই থাকি মসজিদ অন্য দেওয়া যায় দেয় মসজিদ। যে এলাকাত হসপিটাল নাই, মানুষ দূরই গিয়ে চিকিৎসা দিতে হয়, এই মানুষ এলাকার মানুষের কষ্ট হয়ে যায়, অন্য দেয় মানুষের হসপিটাল। এইরকম প্রতিষ্ঠান বানিয়ে দেয় যেটা দরকার লাগে। কিন্তু বৃদ্ধাশ্রমর তো আমরা দরকার পড়ছে না, তাইলে এই উদ্যোগটা খেনে নিল বৃদ্ধাশ্রমর। এটা হয়েছে না যে ব্যবসা করার লাগে, বৃদ্ধাশ্রম কইয়া ব্যবসা করতো, খাইতো। বৃদ্ধাশ্রম দেখাইয়া দেশে বিদেশে টেকা তুলতো মানুষের কাছ থাকি, সরকারিভাবে ফান্ড আনতো, আনিয়া খাইতো। দেখছে যে পুঞ্জি কম লাভ বেশি বৃদ্ধাশ্রম দিলে, হ্যাঁ পুঞ্জি কম লাভ বেশি। এটা সিলেট চলতো নাই। সিলেটের মানুষ সতর্ক, সারা বিশ্বে ছড়িয়ে আছে সিলেটের মানুষ। আর সারা বিশ্ব সিলেটের মানুষের কারণে সারা বিশ্ব নাম আছে বাংলাদেশের, এটা মাথাত রাখবা। তো প্রিয় ভাই বন্ধু হল, ভুল প্রান্তি হইলে মাফ করবা। খুব রাগ উঠছে আজকে শরীর, এত কষ্ট আমরা প্রবাস করি। আমরা তো নতুন প্রবাসী হয়েছি। আমরার প্রবাস লন্ডন, আমেরিকা, কানাডা, এরপরে সৌদি আরব, বাহরাইন, দুবাই, বিভিন্ন দেশ, ইটালি, ফ্রান্স, স্পেন, এত দেশ বছর কা বছর যুগের পর যুগ আমার ভাই বন্ধুরা আত্মীয় স্বজন কষ্ট করিয়া নিজের মানুষের যত্ন করিয়া রাখরা, নিজে না খাইয়া দেশের মানুষের যত্ন করিয়া রাখরা। আজকে বৃদ্ধাশ্রম দের ও কারণে যে আমরা মা বাপরে খাওয়াইতাম পারো না। সিটা মাথা তাইলে লজ্জা লাগে। আমরা খেনে মা বাপরে খাওয়াইতাম পারলাম না, আমরা বৃদ্ধাশ্রম সিলেট থাকতো। ভাই হল আফারা চোখ মুজা বইবা না, মুখ বন্ধ করে থাকবা না, খান বন্ধ করে থাকবা না, শুনতে হইব, মারতে হইব, প্রতিবাদ করতে হইব। এটার লাগি বড় আন্দোলন গড়িয়া তোলৌকা সিলেট। বৃদ্ধাশ্রম হবে না, প্রয়োজনে সচেতন যারা আছেন সিলেট আপনারা আমার লগে যোগাযোগ করুকা, আমার লগে যোগাযোগ করুকা, আপনারা মানববন্ধন করুকা। সিলেট মানববন্ধন মিছিল তো আপনারা অনেক জিনিসের লাগি করেন, রাজনীতি দলের লাগি করেন, বিভিন্ন সমস্যার লাগি করেন।
আপনারা এর লাগি মানববন্ধন করুকা। সাগি যদি মুতাত ধরা না যায় দৌড়াইয়া ধরতে কষ্ট হয়। সাগিরিয়া মুতাত ধরুকা যে সাগি ফালার মুতাত ধরুকা মুতাত বইছে ধরিলতা দৌড়াইয়া ধরতে আপনারা সাগি খাটে বেশি। এর লাগি আপনারা যদি মানববন্ধন করা লাগে সিলেট শহীদ মিনারও চৌহাট্টাত মানববন্ধন করুকা। পাড়ায় মহল্লায় আপনারা বড় করে মানববন্ধন করুকা। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমরা নৈতিক দায়িত্ব। এটা সিলেটের সুনাম রক্ষা করা, সিলেটের মান সম্মান রক্ষা করা। একটা কি বড় কষ্টর আর কি তো হইতে পারে যদি সিলেট বৃদ্ধাশ্রম থাকে। হ্যাঁ, আমরা আগামী প্রজন্ম বা অনেক ভাই বন্ধু আছে সামান্য কিচ্ছু লিয়ে যদি মা বাপের লাগে বৃদ্ধাশ্রম থাকলে বা অনেক সময় মা বাপেও কইতে পারেন। এখন তো মা বাপ হয়তো এক সময় রাগ গুসা উঠলে ছেলের মা বাপের লগে আসেন থাকরা, পরবর্তী ছেলে আবার মাপ চাইলা 2-4 দিন থাকার পরে, কিন্তু হুট করে গুসা করে যাইতো কি পারে বৃদ্ধাশ্রম। এটা হইলে একটা শয়তানোর গড়। আমরার ইটার লাগি ক্ষতি হইব, আমরার শয়তানে বুদ্ধি দিব আমরারে, আর বৃদ্ধাশ্রম মানুষ যাওয়া শুরু করবা। তাইলে আমরার মান সম্মান থাকবো। আমরা যে প্রবাসও আছি, দেশও আছি, বিদেশ আছি, আমরা পরিশ্রম করি, কষ্ট করি। আমরা পবিত্র মাটির সম্মান দিইতো নি। আপনারা সাইরানি সম্মান দিইতো, সাইরানি। আমারও এক ভাই দেখছেন আরো শালি লাবুর লেখছেন আপনার লগে সমত। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে অনেক মানুষ আছেন, অনেক সচেতন মহল আছেন, আমার ভাই বন্ধু হল আছেন, অনেক যোগ্য ব্যক্তি হল আছেন, যারা আমাকে কি বালা মাত্তা পারেন, যারা আমাকে কি বালা বুঝেন, আমার পেজও যারা আছেন। আমি আপনারা কাছে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়ে একটা মানববন্ধনের আয়োজন করুকা। যে কেউ একটা মানববন্ধনের আয়োজন করলে, প্রতিবাদ শুরু করলে, প্রতিবাদ দেখবা সবে করব। আর এই প্রতিবাদ দেখিয়া সারা বিশ্বর মানুষ জাগিয়া উঠবো যে দেখছেন নি সিলেটের মানুষ কত সতর্ক, সিলেটের মানুষের মা বাপের কত বালা পায়, সিলেটের মানুষের মান সম্মান রক্ষার স্বার্থে সিলেট কোনো বৃদ্ধাশ্রম নাই, তারা দরকার নাই। এই প্রতিবাদ যখন করবা, মিছিল মিটিং করবা, দেখবা বাংলাদেশের বড় বড় আলিম উলামা হলেও তারা এটা বড় বড় ওয়াজ মাহফিলত দরিয়া তুলবো যে সিলেট বৃদ্ধাশ্রম দিতে চাইছিল, কিন্তু সিলেটের মা বোনের, সিলেটের ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রম তারা চাইছে না, তারা দরকার নাই। এটা কি বড় কিতা হইতে পারে ভাই সাবকল, হৌক আপনারা কিতা হইতে পারে। সালেহ আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ, সমুজ আলী অসংখ্য ধন্যবাদ, বুলবুল আহমেদ অসংখ্য ধন্যবাদ, নিমার আহমদ এমডি নিমার, আকুল আহমেদ এমডি আকুল আহমেদ অসংখ্য ধন্যবাদ। আরো শালি ভাই আমি লামাগাজি থেকে থ্যাংক ইউ। আপনারা লামাগাজি যারা আসছেন, লামাগাজি তো আপনারা চাইলে আপনারা বন্ধু বান্ধব মিলিয়ে একটা মানববন্ধন করতে পারেন, শুরু করুক ইনশাল্লাহ। এটার লাগে সুনাম বাড়বো, সুনাম কমতো নাই। সুনাম টিকে রাখতে আল্লাহ দিলে সুনাম বাড়বো। এবং আমার এখানে অনেক ভাই বন্ধু আছেন, পরবর্তীও আইবা। আমি অনুরোধ করবো আপনারা 6-8টা মানববন্ধন করৌকা। যদি আমার সহযোগিতা লাগে আপনারা আমার লগে যোগাযোগ করবা। 6-8টা মানববন্ধন করৌকা, 6-8টা মানববন্ধন করিয়া প্রতিবাদ করৌকা। সিলেটে কোনো বৃদ্ধাশ্রম চাই না, ব্যানার বানাউকা, মাইকা নৌকা, প্রতিবাদ করৌকা। এবং যারা সাংবাদকর্মী আছেন তারাও নিউজ করবা। সিলেটের যত সাংবাদকর্মী আছেন লোকাল সিলেটি, আপনারাও কিন্তু এটা দায়িত্ব এর প্রতিবাদ জানানো। আমরা সবসময় যেহেতু এই কর্মের সাথে জড়িত ছিলাম, আসলাম দেশ থাকতে, সত্য সবসময় কইছি, প্রতিবাদ করছি। হয়তো আল্লাহ তালা ভাগ্যত লেখা রাখছেন যে প্রবাসী হয়ে যেতাম, প্রবাসী হয়ে গেছি, আল্লাহর হুকুম হয়ে গেছে। শত কষ্টের মাঝেও নিজের দেশ, নিজের মাটি, এই এত স্মৃতি, জন্মভূমি ভোলা যায় না। তাই আমরা প্রবাসও আছি। আমার লক্ষ লক্ষ ভাই বন্ধুরা প্রবাস দীর্ঘদিন থাকি, যুগের পর যুগ প্রবাস খাটাইরা সম্মানের লাগি। সিলেটের মান সম্মান আপনারা নষ্ট করবা না। সিলেটের মানুষের আল্লাহর রহমতে রিজেকর অভাব নাই, আল্লাহ তালায় নিয়ামত দিচ্ছেন। আমরা রিজেকর কারণে, বাতর কারণে আমরা মা বাপরে ঘর থেকে বাখরে দিতাম নাই। এটা দেখাই দেউকা সারা সিলেটের মানুষে, সারা বাংলাদেশের মানুষে, সারা বিশ্বের মানুষে প্রতিবাদ করুকা, মিছিল মিটিং করুকা, শুরু করুকা আপনারা প্রতিবাদ মিছিল মিটিং, প্রতিবাদ করুকা। আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে মানববন্ধন মিছিল মিটিং করি। তাহলে এই একটা মহতি উদ্যোগ নেন না, এই মহতি কাজে উদ্যোগ নৌকা নিয়ে মিছিল মিটিং করুকা। ইনশাল্লাহ আমরা সহযোগিতা পাইবা। নিমার আলী অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, এগুলো আমরা তো চাই না, আপনারা না চাইলেও হবে না, প্রতিবাদ করতে হইব ভাই। আমি কইলাম আপনারা মানববন্ধন করুকা দ্রুত, সিলেট শহীদ মিনার করুকা, এবং লামাখাজির যারা আছেন লামাখাজিত করুকা, টুকর বাজার করুকা, মদিনা মার্কেট করুকা, কদমতলি করুকা, দক্ষিণ সুরমা করুকা। 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, আপনারা ব্যানার বানাইয়া 10 জন মিলিয়ে ব্যানার বানাইয়া যাওকা, দেখবা অনেক মানুষ আপনার লাইনে দাঁড়াইব। এটা আমার একমাত্র শিশু বাচ্চা থেকে লাগাইয়া বৃদ্ধ পর্যন্ত, আমরা মা বাপ বয়স্ক পর্যন্ত, সেও কিন্তু
বৃদ্ধাশ্রম চাইতো না। আপনি যখন ব্যানারটা লইয়া কোনো জায়গায় ডুবাইবা যে আমরা এটা চাই না, এর প্রতিবাদে মানববন্ধন, দেখবা আপনার লাইন ভরি যাব মানুষ, যে যাইব রাস্তার পথচারী তারও বিবেকও বাঁধব। কিন্তু সিলেটের একটা মানুষও আজকে পর্যন্ত যারা বৃদ্ধাশ্রম দিত স্যার, আপনার তারা হৌকা দেখাইতো যে কোনো সিলেটের লোকাল মানুষে তার মা বাপরে গড় তাই বা করে দিচ্ছে, মা বাপ বৃদ্ধাশ্রম আছে। সিলেট তো অনেক ধরনের মানুষ বসবাস করে, অন্য ডিস্ট্রিক্টের হইলে এটা লগে অন্য বিষয়, এরা লগে আমরা কোনো আমরার তুলনা হয় না, তারা আলাদা। কিন্তু আমরা লোকাল সিলেটি খেয়েও কিন্তু আমরা বৃদ্ধাশ্রম আমরা মা বাপরে দিই না এবং ভবিষ্যতেও দিব না। তার মানে সিলেট কোনো বৃদ্ধাশ্রম হবে না, হবে না, হবে না। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা এবং আপনি আপনার জায়গা থাকি প্রতিবাদ করুকা, মিছিল মিটিং মানববন্ধন করুকা, যেন আমরা প্রবাসী লড়ে লাগে আপনি লাগাইবা। আল্লাহ হাফিজ।